রাজধানীতে চলছে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এ সময় বেশ কিছু অবৈধ যানবাহন ও বৈধ লাইসেন্স না থাকায় চালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় আদালত। রাজধানীর আগারগাঁও কাফরুল থানার সামনে শনির আকড়া ও মতিঝিলে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফিটনেসবিহীন যানবাহন ও ভুয়া লাইসেন্সধারী চালকদের অর্থদণ্ড সহ স্বল্প মেয়াদের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এত বড় শহরে সবগুলো বাস জায়গা সবগুলো স্পটে একই সময়ে টাচ করা সম্ভব হয় না। তো আমরা যে স্পটে থাকি, আমরা ওই স্পটে যখন যাই তখন সেখানে দুইটা কাজ হয়। একটা কাজ হয় যেমন আইনের শাসনটা প্রতিষ্ঠিত হয়, তেমনিভাবে একটা অ্যাওয়ারনেস হয় যে ওখানে মোবাইল কোড হয়েছে, তারা এই বিষয়গুলো দেখতেছে, গাড়ির মালিক ড্রাইভার এরা সতর্ক হয়। ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযানে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে দণ্ডপ্রাপ্তরা। ভালো আর ভালো আর কি। বিএমপির আমাদের লাইসেন্স কবার দিয়েছি, সেই লাইসেন্স হয়ে গেছে 2 নম্বর। এখন একবার লাইসেন্স আমি কয়বার করবো? লাইসেন্স পেতে আমাদের কদিন সময় হবো, আর আমাদের যদি কদিন সময় না দেয় আমরা কিভাবে চলবো? আমাদের তো ফ্যামিলি আছে। ফিটনেসবিহীন যানবাহন ও ভুয়া লাইসেন্সধারী চালকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিআরটিএ। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিআরটিএর এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বিজয় ভূষণ পাল। বিস্তারিত জানবো তার কাছে। স্বাগত জানাব বিজয় ভূষণ পাল। একটা অভিযান চলছে, এটা খুব ভালো যে ফিটনেসবিহীন যানবাহন যাতে রাস্তায় না চলে সেই জন্য আপনারা ব্যবস্থা নিয়েছেন। এই পর্যন্ত কি ধরনের যানবাহন আপনাদের এই ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমের আওতায় আপনারা ধরেছেন বা কতজনকে এই পর্যন্ত ফাইন করেছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমাদের যে ভ্রাম্যমাণ বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত, এটা আমাদের রুটিন ওয়ার্ক হিসাবে সারা বছরই সেটা পরিচালিত হয়। গত 3 তারিখে মহামান্য হাইকোর্টের নির্দেশনার পর আমাদের এই রুটিন যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, এই কার্যক্রমটা আমরা অত্যন্ত জোরদার করেছি। এবং আমরা গতকালকে ভ্রাম্যমাণ আদালত 4টা ভ্রাম্যমাণ আদালত বিআরটিএর আমরা পরিচালিত করেছি। আজকেও একইভাবে 4 জন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত এই মহানগরীর বিভিন্ন পয়েন্টে 4 জন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছে। এবং আজকে তথ্য অনুযায়ী আমার কাছে তারা মোট 69টি মামলা করেছে বিভিন্ন অপরাধে, এবং 82,400 টাকা জরিমানা আদায় হয়েছে। 20 জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 22টি গাড়ি ডাম্পিংয়ে প্রেরণ করা হয়েছে। ফণীভূষণ, এই যে ডাম্পিংয়ে প্রেরণ যেটা করা হয়েছে সেই গাড়িগুলির ভবিষ্যৎ আসলে কি? ডাম্পিংয়ে যেগুলি প্রেরণ করা হয় সেগুলির ভবিষ্যৎ বলতে, যদি তার এটা প্রয়োজনীয় কাগজপত্র সে প্রডিউস করতে পারে, এবং মূলত ডাম্পিংয়েরগুলি বলতে গেলে সেগুলি অবসলিট, সেগুলি আর অকেজু, এগুলি আর প্লায়েবল না, রাস্তায় এক কথায় প্লায়েবল না। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যায় তারা যদি কিছু কাগজপত্র প্রডিউস করে, তাদের প্রয়োজনীয় ফিটনেস, রোড পারমিট ইত্যাদি দেখাইতে পারে, এবং তারা যদি অঙ্গীকারনামা দিয়ে যে তাদের যে ত্রুটি আছে সেটা যদি তারা সারিয়ে নিতে পারে, সেই ক্ষেত্রে বিশেষ বিবেচনায় হয়তো ওই গাড়ি সেটা আমরা আবার ছেড়ে দিতে পারি। কিন্তু মূলত ডাম্পিংয়ের যে বিষয়টা সেটা এইগুলি আর রাস্তায় আর চলাচলের একেবারে অযোগ্য। বিজয়ভূষণ পাল, এই যে অভিযানগুলি চলে সে সময় আমরা মাঝে মধ্যেই দেখি যে যদিও রুটগুলির একটা শুরু এবং শেষ থাকে, কিন্তু তারপরেও অনেক সময় দেখা যায় যে রুটের মাঝখানে যেখানে যাত্রী বোঝাই থাকে যাত্রীদেরকে অনেক সময় নামিয়ে দিয়ে বাসগুলির ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়। এটি আসলে রুট যেখানে শুরু হচ্ছে বা শেষ হচ্ছে সেখানে করা গেলে যাত্রীর ভোগান্তি কমানো সম্ভব কিনা? আপনি ভালো কথা বলেছেন, কিন্তু যেখান থেকে শুরু হয় এবং যেখান থেকে শেষ হয় সেইখানে আপনি ভালো করে বুঝেন যে এখানে যে কোনো একটা টার্মিনাল, সেখানে কিন্তু প্রচুর গাড়ি থাকে, প্রচুর ড্রাইভার শ্রমিক থাকে, এবং ওই সমস্ত জায়গায় যদি মোবাইল কোড পরিচালনা করতে হয় তাহলে একটা জটিলতার সৃষ্টি হয় অনেক ক্ষেত্রে। সেই জন্য আমরা এটা চলাচল অবস্থায়, এবং অনেক ক্ষেত্রে কোনো স্টেশনে থাকলে তারা হয়তো অনেক সময় এই দাবি উত্থাপন করতে পারে যে আমরা এটা ফিটনেস নাই বলে আমরা চালাচ্ছি না, সেটাকে আমরা স্টেশনের টার্মিনালে সেটা অপেক্ষমান রেখেছি। এরকম বিভিন্ন ধরনের জটিলতা হয়, যার জন্য আমরা চলমান অবস্থায় রাস্তার একটা সুবিধাজনক স্থানে এই আদালত পরিচালনা করে থাকি। এখানে একটু জানতে চাই যে প্রত্যেকটা রুটে কতগুলি বাস আপনারা অনুমতি দেবেন, সেটার কি কোনো নির্ধারিত সংখ্যা আপনাদের
আগে থেকেই নির্ধারিত থাকে যে এতগুলো বাসকে অনুমোদন দেওয়া যায়? এইটা অবশ্য এই বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করতে পারবো না, তবে অনুমতি দেওয়া থাকে, এটা ঠিক আছে, এটা নির্ধারিত আছে, এটা আমাদের বিআরটি এর অন্য একটি শাখা থেকে সেটা আপনার নির্ধারণ করা হয়। ওই বিষয়টি সম্পর্কে আসলে আমি আপনাকে স্পষ্ট ধারণা দিতে পারবো না। তবে এইটুকু বলতে পারি যে হ্যাঁ, এটার একটা নির্ধারিত মাত্রা আছে যে কোন রুটে কতগুলি গাড়িকে চলতে অনুমতি দেওয়া হবে, তার নির্ধারিত আছে। জি, ফিটনেস ছাড়া যে গাড়িগুলি চলে সেগুলি নিশ্চয়ই ওই নির্ধারিত মাত্রার ওপরেই বা তার চেয়ে বেশিই থাকে। তো এইগুলি আপনি যেটা বলছেন যে বছরব্যাপী আপনাদের একটা নিয়মিত কার্যক্রম, যেগুলি অকেজো গাড়ি অথবা ফিটনেস নেই, অথবা যেটা আরও একটি বড় বিষয় আছে সেটা হচ্ছে যাদের কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স নেই এমন চালকরা যে চালাচ্ছেন। তো ড্রাইভিং লাইসেন্স নেই এরকম চালকদের বিরুদ্ধে যে ব্যবস্থাগুলি নেওয়া হচ্ছে সেগুলি কীরকম ব্যবস্থা এবং এতে চলাচলের ঝুঁকিটা কতটুকু কমবে মনে করেন? ড্রাইভিং লাইসেন্স যাদের নেই অথবা ভুয়া ড্রাইভিং লাইসেন্সধারী যারা, তাদেরকে আমরা সরাসরি স্ট্রেইট আমরা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করছি। এই কারাদণ্ডটা কি আপনারা সরাসরি এটা মানে কারাগারে পাঠিয়ে দেন নাকি বিআরটি এর নির্ধারিত কোনো কনফাইনমেন্ট সেন্টার আছে? না 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 না, কারাগারে, তারা কারাগারে চলে যাবে, ওই আদেশনামা চলে যাবে থানার মাধ্যমে, কারাগারে চলে যাবে, আসামি কারাগারে চলে যাবে, বিজয়ভূষণ রেগুলার আসামির মতো। আচ্ছা, বর্তমানে যে অভিযানটি চলছে এই অভিযানটি 3 তারিখে শুরু হয়েছে আমরা জানি, এটা কতদিন পর্যন্ত চলতে পারে? কোনো ধরনের নির্ধারিত সময় আছে নাকি যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি উন্নতি না হয় ততক্ষণ পর্যন্ত আপনাদের এটা চলবে? ধন্যবাদ আপনাকে। আমরা আগেই বলেছি যে আমাদের মোবাইল কোর্ট কার্যক্রম এটা একটি রুটিন ওয়ার্ক, সারা বছর ব্যাপী আমাদের এটা পরিচালিত হয়। কাজেই এখন যেটা আমি আগেই বলেছি যে মহামান্য হাইকোর্টের আদেশের পরে আমরা বিশেষ করে ভুয়া লাইসেন্সধারী এবং ফিটনেসবিহীন গাড়ি, অন্যান্য বিষয়গুলির পাশাপাশি ভুয়া লাইসেন্সধারী এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আমরা সর্বাত্মক অভিযান চালাচ্ছি এবং এটাকে আরও বেগবান করেছি। এটা আগেই ছিল কিন্তু এটা আরও বেগবান হয়েছে এবং এটা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এটা চলতেই থাকবে। বিজয়ভূষণ, আরেকটি জিনিস আমরা লক্ষ্য করছি এবং যারা যাত্রী সাধারণ তারাও বলছেন যে সাধারণভাবে প্রতিটি রুটে যেই সংখ্যক বাস থাকে, আপনাদের অভিযান শুরু হওয়ার পরে বাসের সংখ্যা অনেক কমে গেছে। বাসগুলো নিশ্চয়ই কোথাও রাখা হয়েছে, সেই ক্ষেত্রে যেখানে লুকিয়ে রাখা হয়েছে সেরকম কোনো জায়গায় আপনাদের অভিযান এক্সটেন্ড করার কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে আপনাকে আগেই বলেছি, তারা সাধারণত কোনো টার্মিনালে রাখে অথবা তাদের গ্যারেজে রাখে। চলমান না থাকলে একটা গাড়ি, আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন, একটা গাড়ি গ্যারেজে থাকলে সে হয়তো বলতে পারে, তার যদি ফিটনেস সার্টিফিকেট না থাকে, তার ট্যাক্স টোকেন আপ টু ডেট না থাকে, সে হয়তো বলবে যে আমার এই সমস্ত ত্রুটির কারণে আমি এটাকে আমার গ্যারেজে রেখেছি, আমি এগুলি সারিয়ে যখন এটাকে ফিট আমি করতে পারবো তখনই আমি রাস্তায় নিয়ে যাব, তখন কিন্তু ম্যাজিস্ট্রেটে কিছু করার থাকে না। সেই জন্য আমরা যেটা করি, আমরা চলমান অবস্থায় আমরা ধরি, তখন যাতে এই ধরনের কোনো অজুহাত সৃষ্টি তারা করতে না পারে। তাহলে কি আমরা এই যে গাড়িগুলি যে আর রাস্তায় থাকছে না সেটা থেকে ধরে নেব যে ঢাকায় বেশিরভাগ গাড়ি আসলে ফিটনেস বা এই জাতীয় সমস্যার মুখে আছে, যার কারণে তারা রাস্তায় নামছে না? এখন সেটা পুরোপুরি সত্য নাও হতে পারে, কারো কোনো সমস্যার কারণে, ব্যক্তিগত কোনো সমস্যার কারণেও না আসতে পারে। গাড়ি হয়তো ফিট, হয়তো দেখা গেল যে তার ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স হয়তো ফেক বা ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়িটা ফিট, হয়তো সেই ক্ষেত্রে এই গাড়িটা হয়তো সে রাস্তায় নামাবে না, এটা হইতে পারে। আবার গাড়িটা আনফিট, সেই জন্য রাস্তায় নামাতে পারে, এটা বিভিন্ন কারণেই হতে পারে। বিজয়ভূষণ পাল, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে নিচ্ছি একটা বিরতি।